সবার প্রথম মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, এরপর মশলাগুলো কেটে রেখেছি, এরপর ম্যারিনেট করে রেখে দেবো। গরম জল বসিয়ে দিয়েছি, তার ভিতরে একটু রসুন থেতো করে দিয়েছি এবং আলুগুলো দেওয়া হয়ে গেছে। সাধারণ একটু হলুদ দিয়েছি, তারপর দিলাম শাহি জিরে। আলুগুলো হাফ সেদ্ধ করতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না, এবং অল্প একটু তেল দিয়েছি আর পরিমাণ মতন লবণ বেশি দেওয়া যাবে না। এই লবণ জলটা আর আলুগুলো মাংসতে দিতে হবে, আর তার উপরে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আগে থেকে চালগুলো ধুয়ে রেখেছিলাম, বসিয়ে দিলাম ভাত ফুটতে, এবং সাধারণ একটু তেল দিলাম। তারপর বেরেস্তা করার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং বেরেস্তার জন্য কিছুটা তুলে রাখতে হবে, আর বাদ বাকি মশলার জন্য। এরপর পেঁয়াজ, রসুন, আদা বাটা এগুলো দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। হালকা নাড়াচাড়া দিতে হবে যাতে। এরপর মাংসগুলো দিয়ে দেবো, তারপর নেড়ে চেড়ে নেবো কষানোর জন্য। বড় একটা হাঁড়ি নেবো, তার ভেতরে একটু সাধারণ ঘি দেবো। এরপর লেয়ার করতে হবে ভাত দিয়ে, তারপর মাংস দিলাম। এভাবে আস্তে আস্তে লেয়ারের পর লেয়ার করব। তারপরে বেরেস্তা দিয়ে দিলাম, একটু মিঠা আতর দিলাম। মিঠা আতর দেওয়ার পর আবার একটু তার মধ্যে কালারফুল করার জন্য একটু জাফরান দিয়েছি। এবার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপর যেটুকু ছিল বেরেস্তা সবই দিয়ে দিলাম। এরপর একটু ঘি আবার উপর দিয়ে ছড়িয়ে দিলাম। গোলাপ জল দিয়েছি, প্রথমেই ঢাকনাটা দিয়েছিলাম, সেট খাচ্ছিল না দেখে ঢাকনাটা চেঞ্জ করে আবার দিয়ে দিয়েছি। তারপর আটা মাখিয়ে তার উপরে ভালোভাবে লাগিয়ে উনানটা ধরিয়ে দিয়েছি। হাঁড়িটা বসাবো 3 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছ আমাদের বিরিয়ানি রেডি কেমন হয়েছে।